বন্ধুরা এদিকে হচ্ছে আম্মু, তারপরে নাফিসা, তানিশা ওরা বসে গেছে আর কি সবাইকে নিয়েই। তো আম্মুরা হচ্ছে চলে যাবে, যেহেতু আম্মু একটু অসুস্থ। আসলে অতক্ষণ আম্মু আর মানে থাকতে পারছে না, তো এই কারণে হচ্ছে ওরা বসে গেছে খাওয়া দাওয়া করতে। আমাকে বলছিল যে আমাদের সাথেই বসো, আমি বললাম যে না, ভাবি আসুক, ভাবিদের সাথেই বসবো, ভাবি আর মেহেরু ভাইয়ার সাথে। তো এই জন্য আমি আর বসিনি। তো যে ওরা খেতে বসবে, তা আমি তখন আবার একটু শ্যুট নিয়েছিলাম, জাস্ট এগুলো মেমোরি করে রাখবো। আর আমার বাইরে, বাংলাদেশের বাইরে অনেক আন্টিরাই থাকেন, তো তারা আসলে আসতে পারেনি, তবে তারা আসলে অনেক ভালো লাগতো, তাদেরকে খুব মিস করেছি। তারা আমার এই ব্লগগুলো দেখেই আনন্দ উপভোগ করবে। তো বলতে বলতে এখানে চলে এলো এই যে বউয়ের সামনে যে একটা ডিশ দেওয়া হয় স্পেশালভাবে, তো সেটা চলে এলো। এখানে ছিল হচ্ছে 4টা কি 5টা মুরগি, আস্ত মুরগি আর কি, ফ্রাই করা। তো এই যে এখানে দেওয়া হলো, কিছুক্ষণের মধ্যে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। এখানে হচ্ছে যে এই দেওয়া হয়েছিল ভাই ভাবির সামনে একদম স্পেশাল ডিশ যেটাকে বলে, আস্ত মুরগির রোস্ট আর সাদা ভাত, কাবাব, যেগুলো যেগুলো আর কি ছিল, স্পেশালভাবে ডিশটা সাজানো হয়েছে। তো আমি চেষ্টা করেছি সব কিছুই ব্লগের মধ্যে রাখতে, যাতে আমার যে বাংলাদেশের বাইরে যে আমার আন্টি থাকে, তারা যেন ব্লগগুলো দেখতে পারে, দেখে যেন তারাও খুব আনন্দ উপভোগ করে। তো তারা আসলে খুব ভালো হতো, তাদেরকে আমি অনেক মিস করেছি। তো এরপর হচ্ছে আমিও বসে গেছি খেতে, যে সবাইকে এক এক করে রোস্ট দেওয়া হয়েছিল, দেওয়া হচ্ছে আর কি। তো বোরহানি ছিল, চটটা ছিল, তারপরে সালাদ হিসাবে গাজর, শসা, এগুলো তো থাকবেই। গরু মাংসের রেজালাও খুবই টেস্টি ছিল। এই যে পরে হচ্ছে সাদা পোলাও চলে এলো। আর আর ব্লগের মধ্যে যদি আমি না থাকি তাহলে কেমন হয় বলেন। এই যে আমিও বসেছি, বসে আমি হচ্ছে চুল ঠিক করছিলাম, চুলটা একদম মানে এই সাইডে একটু এলোমেলো হয়ে গেছিলো, তো হাত দিয়েই ঠিক করে নিলাম। তো এরপরে হচ্ছে ভাবি, আরেকটা ভাবি আর কি, তো উনি হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছে, বিশেষ করে ভাইয়া আর ভাবিকে। তো এখানে আমরা খুব মজা করছিলাম যে না, এখানে তোমাকে আস্তই খেতে হবে। ভাবি বলছিল আমি তো খেতে পারবো না, আমাকে একটু কম দেন। এই নিয়ে হাসাহাসি, মুনকি ভাইয়াকেও আমি একটু চেঁচাচ্ছিলাম। এভাবে আমরা আর কি খুব আনন্দ করি। হ্যাঁ, আমার মুনকিত ভাইয়া, দিয়ে দাও দিয়ে দাও। ভাগ করে ভেঙে দিয়ে দিবে বন্ধুকে, খাও সাবাস। মোটামুটি খাওয়া দাওয়া শেষ। এরপর যে একদম হচ্ছে আম্মু আর আপুর কিছু ছবি তোলা হচ্ছে, ফটো সেশন। আমি আবার এই সুযোগে একটু ভিডিও করে নিলাম, ব্লগের মধ্যে রেখে দিলাম ভিডিও করে। আর এরপরে হচ্ছে ফুপি আর তারপর একসাথে ছবি তোলা হচ্ছে। আর মুনকিত ভাইয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বইয়ের দিকে। একটু দুষ্টুমি করেই বললাম, আসলে দুষ্টুমি না করলে তো হয়ই না, তাই না? তো ওইভাবেই হচ্ছে আমরা সবাই মিলে আনন্দ করি। তারপর সবাই একসাথে ছবি তোলা হয় একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আর কি। বোমা মুমকিনের সাথে মধ্যখানে আসো, মধ্যে আসো। হ্যাঁ, আব্দুল দিকে আমার দিকে। হ্যাঁ, তুমিও আসো, আমি এক সাইড থাকবো। হ্যাঁ, এবার ধীরে ধীরে একটু দেখা হয় নাই, আরো দিকে আরো আসতে হবে। আপনি তো মাঝখানে পড়ে গেছেন, আপনি ঠিক আছেন, আপনি বেরোয় আসেন। রাউন্ড হলে ঠিক আছে, দেখে আপনি একটু এদিকে চলে আসুন, ফোন নিয়ে এদিকে চলে আসুন, পিছনের দিকে। তো এরপরে হচ্ছে এখানে ছবি তোলা হচ্ছে, ফ্যামিলি ফটো যেটা বলে।
তো সবাইকে বলবো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর সেকেন্ড পার্টটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ব্লগ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমি এখানে রিলস করেছি, ভাবির যে ছবি তোলা হচ্ছিল। তো রিলসগুলো আমি হচ্ছে আমার টিকটক আইডিতে, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ফেসবুক পেজ থেকে শুরু করে সবখানেই আমি দিচ্ছি। তো এরপরে হচ্ছে সব ননদ একসাথে ছবি তোলা হচ্ছে। আমি একটা ফ্রেমের মধ্যে একটা বন্দি করে রাখলাম। এগুলোই সব স্মৃতি থাকবে। তো সবাই মোটামুটি আমার পরিবার চলে গেছে, আমিই রয়ে গেছিলাম যে না ভাবিকে একেবারে বিদায় দিয়েই আমি বাসায় যাব। তো ওই যে ভাবিও চলে যাচ্ছে তার তার বাবার বাসায়। তো ব্লগটা আমি এখানেই ইন করব। এই ছিল সেকেন্ড পার্ট। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সেকেন্ড পার্টটাও যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো এই যে মোটামুটি আমার ভাইয়া ভাবিকে বিদায় দিয়ে দিলাম। তো ওরা একটু পরে রওনা দিয়ে দিবে, যেহেতু অনেক দূরে থাকে, সেই কেরানীগঞ্জে আবার যাবে। তবে এই বিদায় মুহূর্তটুকু না খুব কষ্টকর। আসলে কেন যে এটা হয় আমি বুঝি না। আসলে একটা মায়া হয়ে গেছে। সেই বিয়ের দিনকে ভাবিকে এনেছিলাম, তারপর থেকে আমার কেন জানি একটা মায়া হয়ে গেছে, ভাবির প্রতি খুব টান। আসলে খুব কষ্ট লাগছিল ভাইয়া ভাবিকে এভাবে বিদায় দিতে। আসলে কিছু করার নেই, এটাই হচ্ছে নিয়ম। নিয়ম তো মানতেই হবে, তাই না? তো এরপর হচ্ছে ভাবিকে বিদায় দিয়ে আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে আমিও এখন চলে যাব, কারণ আমি অনেকক্ষণ এসেছি। আসলে আমি না এত ভারী লেহেঙ্গা পরে আর না হাঁটা চলা করতে পারছি না। তো এরপরেও কিন্তু আমি এসে মানে অত আর কি আমার খারাপ লাগেনি, মানে ফুল দমে এনার্জি ছিল। এসেও কিন্তু আমি কোনো রেস্ট নিইনি, এসেই আমি শুরু করেছি টিকটক করা। এই যে আমি রিকশায় উঠে পড়েছি আর দেখলাম যে এই মেন রোডে কি পরিমাণে ভিড়, বাপরে বাপ! আসলে এতক্ষণ তো রেস্টুরেন্ট ছিলাম, অতটা টের পাইনি, পরে গিয়ে টের পেয়েছি এই সামনে। তো আজকের দিনটা আমার মোটামুটি ভালোই কাটলো। ব্লগটা আমি এখানেই ইন করব। সাথে সাথে এই ছিল সেকেন্ড পার্ট। দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।